নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দন ফিল্মি চন্দন চ্যানেলে স্বাগত। আজকে চলে আমি এক নতুন মুভি রিভিউ নিয়ে। আর আপনারা তো জানেন যে আমি কোনো ভালো মুভি যেটা যদি শিক্ষণীয় হয় এবং ভালো মুভি যদি হয় সেটা আপনাদেরকে দেখার জন্য অবশ্যই রেকমেন্ড করব, এবং সেই ধরনের একটা মুভি দেখলাম এবং আপনাদের সামনে প্রতিবেদন রাখতে চলে এলাম। আজকে বেসিক্যালি তামিল মুভি এবং খুব সুন্দর মুভি এবং ভালো মুভি। আজকে যে মুভির কথাটা বলবো সেই মুভিটার নাম হচ্ছে 3 BHK। আমরা 3 BHK বলতে সাধারণত কী বুঝি? 3 BHK, 2 BHK, 4 BHK আগে এই কথাটা সত্যি বলতে জানতাম না, ঠিক আছে। এই কিছুদিন আগে এই ব্যাপারটা জানলাম কি 3 BHK ব্যাপারটা কি, 1 BHK ব্যাপারটা কি। বেসিক্যালি 3 BHK মানে 3 বেড হল কিচেন, মানে এখানে একটা কোনো ফ্ল্যাটে যখন কেউ বিক্রি করা হয় বা কোনো ফ্ল্যাট যারা রিয়েল এস্টেটের যারা ব্যবসা করে, যারা কর্পোরেট ব্যবসা করে, যখন কোনো ফ্ল্যাট বিক্রি হয় এই অনুযায়ী হয় যে 3টা বেডরুম আছে, একটা হল আছে, কিচেন আছে, এইভাবে কথাটা বলা। সেই অনুযায়ী এই মুভিটার নাম হচ্ছে 3 BHK। এবং এই ধরনের মুভির নাম রাখার পিছনে আমি ভাবলাম কিন্তু এই ধরনের মুভি কেন নাম, এটা নামের মধ্যে কী আছে, 3 BHK ব্যাপারটা কি। আমি ভাবলাম অত্যন্ত সাধারণভাবে আর্ট ফিল্ম টাইপের মুভি, সিনেমা টিনেমা হবে। কিন্তু মুভিটা দেখার পরে ভাবলাম এ তো আমার আপনার যারা গরিব মধ্যবিত্ত তাদের জীবনের ঘটনা, এবং মানে এই একটা বাড়ি নিয়ে, একটা বাড়ি তৈরির স্বপ্ন নিয়ে যে এত সুন্দর মুভি করা যায়, সেটা সত্যি বলছি আমি মানে সাউথ ইন্ডাস্ট্রি মানে যারা রাইটার তারা মনে রাস্তাঘাটে চলাফেরা যখন করে বা কোনো কিছু যখন দেখে, মানে তারা কত সুন্দর মানুষকে অবজার্ভ করে, সেই অনুযায়ী তারা একটা মুভি করে দেয়। আমি আগেও বলছি যে সাউথ ইন্ডাস্ট্রি যেসব মুভিগুলো করে, ঠিক আছে, স্পিরিচুয়ালিটি ব্যাপারটাও থাকে, এবং যে ঘটনা তারা আমাদের সামনে প্রদর্শন করে বা দেখায় আমাদেরকে, সেটা আপনার জীবনের যেসব দিনের পর দিন যে ঘটনা ঘটে চলেছে সেই সবগুলোই আপনাদের সামনে প্রতিবেদন করেন। সেই ধরনের সিনেমা হচ্ছে এই 3 BHK। আচ্ছা, যে 3 BHK সিনেমাটা, ঠিক আছে, এটি অ্যাকচুয়ালি সিনেমা হলে রিলিজ নয়, ঠিক আছে, এটা হল রিলিজ নয়, এটা হচ্ছে OTT রিলিজ। এটা তামিল, তেলেগু এবং হিন্দিতেও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এই সিনেমাটা যে পরিচালনা করেছে তার নাম হচ্ছে শ্রী গণেশ। এবং মানে সত্যি বলছি আমি তো পরিচালকের হয়তো আগে কোনো সিনেমা দেখছি, হয়তো যে পরিচালনা করছে তা জানিনি, কিন্তু অসাধারণ ডিরেকশান, এত সুন্দর, সরল, সাধারণ এবং মন জয় করা পরিচালনা, সত্যি হচ্ছে অসাধারণ অভিনয়, ডিরেকশান। আচ্ছা, এটাই যারা অভিনয় করেছে তাদের মধ্যে আছে সিদ্ধার্থ, যে ছেলের ভূমিকায় অভিনয় করছে। আমি বলে দিই মুভিটি বেসিক্যালি একটা ফ্যামিলি, তার যে বাবা আছে, যে মুখ্য চরিত্র তার নাম হচ্ছে বাসুদেবন, তারই ফ্যামিলির এটা মুভি, এবং সেই ফ্যামিলির মধ্যেই গোটা মুভিটা ঘোরাফেরা করবে। কিন্তু এই ফ্যামিলির মধ্যে ফ্যামিলির মধ্যে ঘোরাফেরা করার মধ্যেও যে এত সুন্দর আপনাদেরকে মেসেজ দিবে, ঠিক আছে। একটা গরিব মধ্যবিত্তর যারা হেড অফ দ্য ফ্যামিলি হয়, তারা কেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে না, কি কারণ, ঠিক আছে। মোটামুটি সত্যি কথা বলতে যারা গরিব মধ্যবিত্ত তাদেরই এটা সিনেমা। আচ্ছা, এর যে ছেলের অভিনয় করেছে সে হচ্ছে যে সিদ্ধার্থের আগে আমি 2, 3, 4টে বই দেখেছি এবং ভালো অ্যাক্টর, ঠিক আছে। কমেডি এখন ইদানিং একটু সিরিয়াস টাইপের বই করেছে, কিন্তু আগে একটু কমেডি টাইপের মুভি করতো, এবং খুব ভালো অ্যাক্টর এবং ভালো অভিনয় করেছে, ছেলে চরিত্র আছে। আচ্ছা, এইগুলোর মধ্যে যে নায়িকা যে আছে তার অল্প স্ক্রিন স্পেজ আছে, ওই 35 থেকে 40 মিনিট স্ক্রিন স্পেজ আছে। প্রথমে বইয়ের ফার্স্ট একটু মুভিতে দেখতে পাবেন, মানে যখন হিরো ছোটোবেলা যখন কলেজে পড়বে তখন দেখতে পাবেন, এবং বইয়ের শেষের দিকে একটু দেখতে পাবেন। কিন্তু যতটা অভিনয় আছে ততটা ইম্প্যাক্ট আছে। আচ্ছা, যে অভিনেত্রী আছে তার নাম হচ্ছে চৈত্রা যে আচার। আচ্ছা, এই বইয়ের যে মায়ের চরিত্র অভিনয় করেছে, ঠিক আছে, সেটা হচ্ছে দেবায়ানী, ঠিক আছে। আমি যদিও মায়ের চরিত্রে ওনার আগের কোনো মুভি দেখিনি, তবে যে মায়ের চরিত্রটা করছে দমদার চরিত্র, ঠিক আছে। যে একটা জীবনের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যে স্বামীর প্রতি যে রেসপেক্ট, যে ভালোবাসা, সে তোটা মানে কীভাবে বজায় রেখে চলেছে, যে স্বামীর যে কোনো পরিস্থিতিতে, সেটা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে এই মুভিতে ওটা যিনি করেছেন দেবায়ানী, ঠিক আছে। আর এটা যে বনির চরিত্র করছে, স্ট্রং ক্যারেক্টার, ঠিক আছে। সত্যি বলছি যে আমি মানে বই হয়তো মেয়েদের চরিত্রের উপরে অনেক বই আছে, অনেক স্ট্রং ক্যারেক্টার মেয়েদের উপরে বই হয়েছে, মুভি হয়েছে, কিন্তু এইখানে যে স্ট্রং ক্যারেক্টার যে বোনের দেখানো হয়েছে সেটা অভাবনীয় এবং অতুলনীয়, ঠিক আছে। যদি সত্যিকারে বলছি একটা মেয়েকে যে ঠিকঠাক করে মানুষ করা যায়, বা তাকে সঠিকভাবে তাকে মানুষ করা, সঠিক শিক্ষা দিয়ে যে মানুষ করা যায়, সে যে কোনো অংশে
যে একটা ছেলের থেকে কম নয়, সেটা আপনারা এই মুভিটা দেখে জানতে পারবেন। সত্যি বলছি, মানে বোনের ক্যারেক্টার তো অসাধারণ। আচ্ছা, যে আর যে বাবা চরিত্র বলছে, যে মুখ্য মানে যে হিরো আছে, যে ছেলে হবে, তারপরে যদি কারো মুখ্য চরিত্র সেটা বাবার, এটা অ্যাকচুয়ালি এখানে তার বাবার স্বপ্ন বা বাবার স্ট্রাগলের কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আর শরৎকুমার। মানে কিছু মানে ইদানিং যেসব বইগুলো হচ্ছে তাতে আর শরৎকুমার প্রায় দেখতে পাবেন, এবং খুব ভালো অভিনেতা এবং সিরিয়াস অভিনেতা, কোনো কমেডি বা ফাজলামির মধ্যে পাবেন না। কিন্তু এত সুন্দর, মানে বাবার চরিত্র বিশেষ করে যে গুরুজনদের যে চরিত্রগুলো আছে সেটা করে, যে খুব সিরিয়াসভাবে করে এবং খুব ভালো চরিত্র করে। ঠিক আছে, আর শরৎকুমার। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে কমেডি, একটুখানি কমেডি আছে, মানে যতখানি বেড়াবে ততখানি মোটামুটি আপনার মন জয় করবে। যোগীবাবু আছে, যোগীবাবু মানে বুঝতেই পারছেন যোগীবাবু মানে কার কথা বলা হয়েছে। তামিল মুভি, কমেডির অভিনয় হবে, সেখানে যোগীশবাবু থাকবে না। যেমন তেলেগু ইন্ডাস্ট্রিতে ব্রহ্মানন্দন থাকবে না, সেরকম হতে পারে না, সেরকম তামিল ইন্ডাস্ট্রি যে থাকবে না, যোগীবাবু এখনকার মুভিতে থাকবে না, সেটা হতেই পারে না। বলে রাখি, বইয়ের স্টোরি সম্বন্ধে বলে রাখি। স্টোরিটা হচ্ছে বেসিক্যালি এটা যাদের আর্থিক অবস্থা সচ্ছল বা যারা ধনী, তাদেরকে মুভি দেখে তারা কিছুই পাবেন না। কিন্তু যারা গরিব মধ্যবিত্ত, যারা মানে আমি বা আপনারা, ঠিক আছে, তাদের এই মুভিতে শেখার অনেক কিছু আছে। কিভাবে আর্থিক প্ল্যানিং করা, কোনো কিছু একটা স্বপ্ন পূরণ করতে গেলে কীভাবে আর্থিক প্ল্যান করা উচিত, ঠিক আছে, আর কিভাবে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে, যে একটা বাবা তার উপর দিয়ে সারা জীবন যে কি চলে যায়, সেটা যাদের নিজস্ব ঘর থাকেনি তাদের কি অবস্থা থাকে, বা তাদের লোকজন বা সমাজের কাছে তাদের যে প্রতিচ্ছবিটা কী, সেটা এই মুভিতে ধরা হয়েছে। ঠিক আছে, মানে খুব সুন্দর। এই যে মুভিতে একটা কথা যখন বাবা প্রায় বলবে, এই অ্যাডজাস্ট করে লো বেটা, যখন, ঠিক আছে, মানে কত সুন্দর। ঠিক আছে, ছেলে বাবা যে বাবার যে ইচ্ছা সে পূরণ করতে, ছেলে সে স্বপ্ন পূরণ করতে চায়, কিন্তু ছেলে অন্য কিছু করতে চায়, কিন্তু বাবার কথা আছে সেটা করতে যাচ্ছে, তাতেও সে ফ্রাস্ট্রেটেড। এই মুভিতে অনেক 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 কিছু জানার, অনেক কিছু শিকার আছে। ঠিক আছে, অবশ্যই এই মুভিটা দেখবেন। ঠিক আছে, 3 ইডিয়টস মুভিটা আমরা মনে আছে, আমির খানের 3 ইডিয়টস। ঠিক আছে, সেই 3 ইডিয়টসে মনের কথাটা শুনতে কথা বলা হয়েছিল, সেটা আলাদাভাবে পেশ করা হয়েছিল। কিন্তু এইটা যেভাবে পেশ করা হয়েছে না, এটা না আপনারা আরও ভালো করে মানে লাগবে, আপনার মনে লাগবে। সত্যি বলছি, মানে ফাইনালি মানে এমন জায়গা, বেসিক্যালি পুরোটা ইমোশনের জায়গা আছে। ঠিক আছে, ইমোশনের জায়গায় তো আপনারা তো মানে কেঁদেই ফেলবেন। এতে মানে লাভ স্টোরি আছে, লাভ স্টোরিটা আছে, কিন্তু লাভ স্টোরির ব্যাপারটা যতটুকু দেখানো হয়েছে, ঠিক আছে, না মানে এতে বলা হয়েছে যখনই হিরো যখন নিজের মনের কথা শুনবে, মানে পরিবারের কথা না, নিজে আমার মন যেটা বলতেছে সে যখন করতে যাবে তখনই সে সফল হবে। কিন্তু অনেক সময় পারিবারিক চাপে পড়ে তার বাবা বা তার গুরুজনদের কথা শুনতে হয়েছে, তখন সে অসফল হবে না ভালো লাগা সত্ত্বেও। পদে পদে জ্ঞানের কথা আছে, পদে পদে ভালো কথা আছে। অবশ্যই আমি তো বলবো, যারা এই বইটা অবশ্যই দেখুন, এবং আপনাদের না অবশ্যই ভালো লাগবে। সত্যি বলছি, যে বই যদি রেটিং দেওয়া হয়, যদি আপনি বলে 10-এ, এই বইটা অবশ্যই 8.5 বা 9 রেটিংয়ের এটা মুভি, এবং অবশ্যই ভালো। আমি যেসব OTT প্ল্যাটফর্মে, ঠিক আছে, যেসব মুভি হচ্ছে, ঠিক আছে, দেখতে গেলে যদি একটু ভালো মুভি যারা চুজ করছে বা ভালো কাহিনী যারা হচ্ছে, সেটা হচ্ছে আমাজন প্রাইম ভিডিওতে মোটামুটি যেসব মুভিগুলো হচ্ছে মোটামুটি ভালো মুভি। হ্যাঁ, এই মুভিটা আপনারা আমাজন প্রাইম ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, এবং ভালো সিনেমা এবং শিক্ষণীয় সিনেমা। ঠিক আছে, আর আমি প্রথমেই বলছি, আমি আগেও বলছি, এখন বলছি, সাউথ সিনেমা মানে প্রত্যেকটা মুভি, সে আপনারা ক্রাইম থ্রিলার মুভি ধরুন, অ্যাকশন ভরপুর সিনেমা বলুন, বা ফ্যামিলি ড্রামা সিনেমা বলুন, সব সিনেমাতেই তারা একটা মাটি রিলেটেড ওই সিনেমার মধ্য দিয়ে আপনাকে আর আমাকে রিলেট করে, সেই জন্য তাদের সিনেমা এত ভালো লাগে এবং এত সুন্দর হয়। আপনারা অবশ্যই দেখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যদি এই মুভিটা দেখে আপনাদের আগে সাবস্ক্রাইব করতে, এই মুভিটা যে রেকমেন্ড করছি বা এই মুভিটা দেখার জন্য বলছি, আপনার দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো সিনেমা দেখবেন, আর বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করবেন, বাংলা ক্রিয়েটারদের সাপোর্ট করবেন। নমস্কার।